পরের টেস্টে ব্যর্থ হলেই বন্ধ হবে জাতীয় দলের দরজা। কাকে বার্তা দিল ভারতীয় বোর্ড? ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে 3টি ম্যাচ খেলেছেন রজত পতিদার। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের সুবাদে সুযোগ পেয়েছিলেন টেস্ট দলে, কিন্তু ব্যাটে রান পাচ্ছেন না। 3টি টেস্ট খেলা ব্যাটারকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। তবু পতিদারের ওপর আস্থা রাখতে চাইছেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়েরা। এখনও পর্যন্ত 6টি টেস্ট ইনিংসে পতিদার যথাক্রমে করেছেন 32, 9, 5, 0, 17 এবং 0। টানা ব্যর্থতার পরেও কেন তাকে খেলানো হবে? প্রশ্ন স্বাভাবিক। প্রথমে ঠিক হলো পতিদারের জায়গায় প্রথম একাদশে ফিরবেন লোকেশ রাহুল, আর পতিদারকে ছেড়ে দেওয়া হবে মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফি খেলার জন্য। রাহুলের চোট ঠিক না হওয়া পর্যন্ত কার্যত নিরুপায় রোহিত দ্রাবিড়েরা। ধর্মশালা টেস্টে তাই পতিদারের ওপরই ভরসা করতে হচ্ছে তাদের। সূত্রের খবর, তাকে প্রথম একাদশে রাখা হবে শর্ত সাপেক্ষে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছে, ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্টে উল্লেখযোগ্য কিছু করতে না পারলে আপাতত পতিদারের সামনেই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাবে। তিনি বলেছেন, দল চাইছে পতিদারকে আর একটা সুযোগ দিতে। রোহিত দ্রাবিড়দের মতে পতিদার যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার, ওর রান পাওয়া শুধু সময়ের অপেক্ষা। আমরা সিরিজ জিতে গিয়েছি, তাই দল চাইছে আরও একটা সুযোগ দিতে ওকে। পতিদার কতদিনে রান পাবে সেজন্য জাতীয় নির্বাচকেরা অবশ্য অপেক্ষা করতে রাজি নন। বোর্ড সূত্রের খবর, ধর্মশালা টেস্ট পতিদারের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। তেমন কিছু করতে না পারলে আপাতত জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে, কারণ রাহুল এবং বিরাট কোহলি দলে ফিরবেন। স্বাভাবিকভাবেই মিডিল অর্ডারের সমস্যা মিটে যাবে। সেক্ষেত্রে আগামী বছর ঘরোয়া ক্রিকেটে নিজেকে আবার প্রমাণ করে দলে ফিরতে হবে পতিদারকে। তরুণ ব্যাটারকেও বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনার কি মনে হয়, কোনো ব্যাটার ফর্মে না থাকলে তাকে কি এইভাবে বাদ দিয়ে দেওয়া উচিত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।